হ্যালো বন্ধুরা, জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে আন্দামান সিরিজের 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বোটে চেপে আমাদের এলিফ্যান্ট আইল্যান্ডে যাওয়ার কিছু দৃশ্য এবং এলিফ্যান্ট আইল্যান্ডের যাবতীয় তথ্য। সকাল সকাল উঠে আমি প্রথমেই আমাদের হোটেল গ্রিনউড রিসর্টের লাগোয়া সি বিচ দেখতে গেলাম। এই যে সামনে আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা এই দিকে যাব। কালাপাত্থার যে বিচটা দেখলেন সেই বিচটারই কন্টিনিউয়েশন এটা। গুড মর্নিং, এখন সকাল 6:15। সূর্যদেব সকাল সকাল একদম প্রকট। ওই সেম বিচ, সাদাবালির বিচ। এখানে জলটা অনেক কাছে, এখানে কেউ চান করে না, কিন্তু চাইলে আপনারা এখানে চান করতেই পারেন। একদম গাছপালার মধ্যে ঢেউ চলে আসছে। এই গাছগুলো কি গাছ আমি জানি না, আপনারা কি জানেন? যদি জানেন কমেন্টে জানাবেন। এই ফলগুলো কি ফল আমি সেটাও জানি না। বেশ ভালো মনোরম দৃশ্য, পরিবেশ। চাইলে আপনারা এখানে একটু বসতে পারেন, বেশ ভালো জায়গা গাছের মাঝে। তবে গাছের উপর প্রচুর কিন্তু লাল পিঁপড়ে আছে, একটু দেখে নিয়ে বসবেন। আজকে সম্পূর্ণ দিন হ্যাভলকে আছি, আগামীকাল যাব নীল আইল্যান্ডে। হ্যাভলকের নাম পরিবর্তন করে কিন্তু এখন স্বরাজ দ্বীপ করা হয়েছে, আর নীল আইল্যান্ডের নাম পরিবর্তন করে করা হয়েছে শহীদ দ্বীপ, আর রস আইল্যান্ডের নাম পরিবর্তন করে করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আন্দামান সবাই আসতে পারেন, অসুবিধা কিছু নেই। যার যেরকম বাজেট সেই অনুযায়ী আন্দামান সবাইকে স্বাগত জানাবে। আন্দামানে এরকম বহু ট্রাভেল ট্যুর অপারেটর আছেন যারা বড় গ্রুপ নিয়ে আসেন, 9,000 টাকাতেও আন্দামান কমপ্লিট করে দেয়, ফ্লাইট টিকিট ছাড়া। ফ্লাইটের টিকিট একটু আগে কাটবেন, সেক্ষেত্রে ফ্লাইটের টিকিট মোটামুটি হবে 7 থেকে 8,000 টাকায় পেয়ে যাবেন আপনারা। এই সময়টা যদি আসতে যান, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই মোটামুটি 3 থেকে 4,000 টাকার মধ্যেই হোটেল ভাড়া পড়বে। এখন বাজে সকাল ওই 8:15, আর আমরা এখন ব্রেকফাস্টে বসেছি। এখানে আছে হলো পোহা, আর ওইখানে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সবজি। আর এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এলিফ্যান্টা বিচে। এখানে গিয়ে আমরা কিছু ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করব। এখন সময় 8:35, আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন গাড়িতে চড়ে হ্যাভলক জেটিতে যাব। হ্যাভলক জেটি থেকে টিকিট কেটে যাব এলিফ্যান্টা আইল্যান্ডে। এলিফ্যান্টা আইল্যান্ডই ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির স্বর্গরাজ্য। হোটেল থেকে হ্যাভলক জেটি পর্যন্ত যেতে সময় লাগলো মাত্র 10 মিনিট। এই রাস্তাটা ঘুরেই গাড়ি নামিয়ে দিল, সেখান থেকে হেঁটে এসে এই হচ্ছে বোটিং পয়েন্ট। এখান থেকেই আপনারা সব টিকিট কাটতে পারবেন। তবে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির জন্য কিন্তু এখান থেকেই টিকিট না কাটাই ভালো, ওখানে গিয়ে দেখে শুনে কাটতে পারেন। এই যে সব লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এখান থেকে এলিফ্যান্টা যাওয়ার বোটের টিকিটটা কেটে নেবেন, 1000 টাকা করে নেয় পার হেড। সেইটা কেটে নিয়ে ওখানে যাবেন, ওখানেও দেখবেন এরকম টেবিল করে বসে আছে লোকজন। ওখানে গিয়ে আপনাদের যেই ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির সুবিধা মনে হবে, যেটা করতে পারবেন বলে মনে করছেন, সেটার টিকিট ওখানে গিয়ে কাটাটাই ভালো। সব কিছু ডিটেলস, দাম, কেমন রাইড, সব কিছু দেখাবো। এলিফ্যান্টা তথা ওভারঅল আন্দামানে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি খুব কস্টলি, এটা ভাবার কোনো কারণ নেই। বিশ্বের যে কোনো প্রান্তে এই ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির মোটামুটি একই দাম। ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিতে ব্যবহৃত ইকুইপমেন্টসগুলোর দাম ও রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই বেশি, তাই অ্যাক্টিভিটির প্রাইস একটু বেশিই মনে হয়। হ্যাভলক থেকে জঙ্গলের পথ ধরে হেঁটে পৌঁছানো যায় এলিফ্যান্টা আইল্যান্ডে। সেক্ষেত্রে একজন গাইড ভাড়া করতে হয়, তার খরচ মোটামুটিভাবে 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে। এটা সিজন অনুযায়ী ভ্যারি করে। তবে রাস্তা কিন্তু বেশ দুর্গম ও সময় সাপেক্ষ। বোটে চড়ে যাওয়া সবসময় হ্যাসেল ফ্রি, তবে অ্যাডভেঞ্চারের ভূত মাথায় চাপলে জঙ্গলের পথ ধরে হেঁটে যেতেই পারেন আপনারা। আজকের এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এটা পুরোটা খরচাটা আমাদের নিজস্ব। বোট ভাড়া 1000-2000 টাকা আমাদের দুজনের, আর গাড়িতে 200-400 টাকা পিক আপ অ্যান্ড ড্রপ দুজনের, ফলে 1200 টাকা এলিফ্যান্ট অবধি পৌঁছাতে। আর এলিফ্যান্টায় গিয়ে যা রাইড করব সব আমাদের নিজস্ব। এটা আপনারা সবাই জানেন, এইগুলো তো ট্রাভেল এজেন্ট প্রোভাইড করা সম্ভব নয়, তাই এই ট্যুরটা সম্পূর্ণ আজকে আমাদের খরচায়। এই যে টিকিট কাউন্টার,
ফর্মটা ফিল আপ করে দিলাম। সেই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে এই যে এখান থেকে টিকিট নেয়, টিকিট ক্যান্সেলেশন চার্জ 10% পার টিকিট। এই যে এখান থেকে টিকিট করছে ওরা আমাদের জন্য। এলিফ্যান্টায় যাওয়ার হারবারটা দেখে নিন, উপরে ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে ওইখান থেকে বোট থেকে নেমেছিলাম, আগের ব্লগে আপনারা দেখেছেন। আর এইভাবে জাহাজ থেকে তেল ভরা হয়, এই যে দেখেছেন ইন্ডিয়ান অয়েলের গাড়িগুলো আসছে। ওভারঅল আইল্যান্ডে 4 থেকে 6টা পেট্রোল পাম্প আছে, এইখান থেকে তেল ভরে এরা নিয়ে গিয়ে দেবে। এই জাহাজে করে তেলগুলো আসে, এখান থেকেই বোটে করে যাবে, এক একটা বোটে 10 জন করে নিয়ে যায়। আবার ফেরার সময় ওরাই নিয়ে আসবে, টিকিট সঙ্গে রাখবেন অবশ্যই। তবে এখানে কিন্তু কোনো রকম কোনো বার্গেনিং হয় না, আপনি বললেও 1 টাকা কমাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই আমরা উঠতে চলেছি আমাদের এলিফ্যান্টা যাওয়ার বোটে। এখানে কিন্তু এরকম পা জলে ডুবিয়েই যেতে হয়, ফলে চটি পড়ে আসা বাঞ্ছনীয়। এই হচ্ছে বোট। কাহা সে উঠু? ইধার সে? বোটে একটু দেখে শুনে উঠবেন। হ্যাঁ, এই হচ্ছে বসার জায়গা, এই যে জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট। উঠে পড়লাম বোটে, এই চৈতালি উঠছে। এই ছেড়ে দিল আমাদের বোট, জাহাজে চললাম, এবার বোটেও চড়ছি। জাস্ট নৈসর্গিক অনুভূতি। এইগুলো সবই স্পিড বোট। জলের রংটা দেখেছেন, পুরো ঝকঝক করছে নীল। এই আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট আইল্যান্ডের সামনে, জেটির সামনেই। এখান থেকেই নেমে যেতে হবে। বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি আছে, এই যে সামনে দেখতেই পাচ্ছেন। প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো। আমরা 9টা 25-এ ওখান থেকে বেরিয়েছিলাম, এখন প্রায় 10টা বাজতে 5। বলে অনেকটা রাস্তা। 1000 টাকা ওয়ার্থ ইট। এই 1000 টাকার সাথে একটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং আছে, যেটা একদম ঢপে। জায়গাটা কি সুন্দর দেখুন, পুরো পিকচার্স কিউ জায়গা। যদি সম্ভব হয় বাড়িতে যদি টিভি থাকে, স্মার্ট টিভি, তাহলে টিভিতে দেখবেন। আমি 4K রেজলিউশনেই সব ভিডিও দিই, অদ্ভুত সুন্দর লাগবে টিভিতে। বোট থেকে নামার সঙ্গে সঙ্গেই আপনাদের এরকম একটা ব্রিফিং দেবেন এখানকার অর্গানাইজেশনের কোনো একজন। ট্যাবে দেখাবেও স্নরকেলিংয়ের কিছু ভিডিও ফুটেজ। তবে হ্যাঁ, এখানে স্নরকেলিংটা অবশ্যই করবেন। স্নরকেলিংয়ের চার্জ এখানে বেশ কম, মাত্র 1200 টাকা নেয়। প্রায় 15 থেকে 20 মিনিট আন্ডার ওয়াটার লাইফ দেখাবে আপনাদের। জীবনে প্রথমবার আন্ডার ওয়াটার লাইফ দেখতে চলেছি আমরা প্রত্যেকেই প্রচণ্ড এক্সাইটেড, আশা করি আপনারাও। তাহলে চলুন দেখে নিন জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে প্রথম আন্ডার ওয়াটার ভিডিও।
এই আমি চৈতালিকে রাজি করিয়ে ফেলেছি। এখন চৈতালি যাচ্ছে স্নরকেলিংয়ের জন্য। এটাই করবে বলেছে, অনেক কষ্টে রাজি করানো গেছে। হাউস দা জোশ দেখেছেন, খুব ফুর্তি জেগেছে জলে নেমে। দেখেছো দেখেছো কি ফুর্তি এখন। ভাই ব্যাগটা কেউ নেবে না তো? ও তাহলে ঠিক আছে। চৈতালির জীবনে প্রথমবার ম্যাডাম নিঃশ্বাস নিতে পারছেন? হ্যাঁ এই চৈতালি চলে গেল, একটু ভয় ভয় পাচ্ছে, পাটা তুলতে পারছে না। এই এতক্ষণ পরে সোজা হয়ে এসছে। এরকমই দেখতে হবে, কিন্তু এই রশিটা ছাড়বেন না, আপনার এই হাতটা আমি ধরা আছি, ঠিক আছে? স্নরকেলিংটা অবশ্যই করবেন। যদি জীবনে চাপ থাকে, টেনশন থাকে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় বস। দারুণ লাগছে। চৈতালিকে আর গোপ্রোটা আমি দিইনি, কারণ ও ধরতে পারবে না, একেই ভয় পাচ্ছে। তো যাই হোক, আমি যে ভিডিওটা করলাম দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। এটা করতে 1200 টাকা লাগে, ওই অবধি যাবে। আর তার থেকেও যদি আগে পয়েন্টে যায়, আরও আগে, তাহলে আরও 600 টাকা এক্সট্রা। তবে এখানেই যা দেখে নেবেন তাতেই মন ভরে যাবে। প্রায় 10-15 মিনিট সময় ওরা আপনাদের দেবে সব মিলিয়ে। আর এই যে ট্রেনিং বলছে, এই ট্রেনিংয়ে চৈতালিকে একটু বলে দিল এই করবেন, ওই করবেন, বলে ওই ভাসিয়ে দিল, ভেসে গেছেন, সব ঠিক আছে, এবার তাহলে চলুন। মিটারটা চালু। এখানে এরকম কাপের সাইজ কফি দেয়, চা কফি যা নেবেন 30 টাকা করে। একটা অ্যাক্টিভিটি তো হলো, আমরা একটু বিশ্রাম নিলাম। এটা হচ্ছে জেট স্কি সেন্টার, এটা করব আমরা। এই যে এরকম ছোট ছোট কাউন্টার বসানো, সেমি সাবমেরিনটা আগে, এখানে গ্লাস বোট, এখানে জেট স্কি, এরকম কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এই যে এখানে ফল কেটে কেটে বিক্রি হয়। কত করে? কত? 200 টাকা পার প্লেট। তাতে কি কি দেবে? সব কিছু দিয়ে 200 টাকা পার প্লেট। মানে সেটা কোয়ান্টিটি কতটা? দুজনের হয়ে যাবে। আচ্ছা, এই যে পাপড়ি চাট, ম্যাগি, ঝালমুড়ি সব 100 টাকা করে। ঘুগনি চাট, ঝালমুড়ি সব পাওয়া যায়। আর এই সাইডে ফল আছে, লেমন জুস, জলের বোতল কিন্তু এখানে বাইরে যেটা মানে পোর্ট ব্লেয়ার বা হ্যাভলকে যেটা 40 টাকা, এখানে 100 টাকা, কারণ এখানে সবই বয়ে বয়ে আনতে হয়। এরকম অনেক খাবার দোকান আছে, চাইলে খেতে পারেন। এই যে ডাব, কত করে ডাব? 100 করে এখানে। এখান থেকে টিকিট কাটতে হবে। দাদা একটা জেট স্কি 800 তো? চলো। এখানে ক্রাউড এখন অনেক বেশি হয়ে গেছে, ঠিক করছে চারি সাইড। একটা লিমিট আছে তো, সেই লিমিট পেরিয়ে গেলে ক্রাউড হালকা করতে হয়।
তার জন্য 3 ঘন্টা সময় দিল আমাদের। আমরা এখানে 10টার একটু আগে ঢুকেছি, এখন 1:05 বাজে। আমাদেরকে নিয়ে এবার বোটে করে আবার হ্যাভলক জেটিতে চলে যাবে। এখানে আমরা কিছু খেলাম না, 20 টাকার চিপস 40 টাকা। প্যারাসেলিংয়ের চার্জ হয় এখানে, প্যারাসেলিংয়ের চার্জ 3500 টাকা। আমরা শুধু জেট স্কি করলাম আর স্নরকেলিং করলাম। সেই স্নরকেলিংয়েই মন পুরো ভরে গেল বস। ভিডিও তো দেখেছেন আপনারা। চৈতালি, কেমন লাগলো স্নরকেলিং? ভালো লাগলো। সমুদ্রের ভেতরে যে এত কিছু থাকতে পারে এটা আমরা এক্সপিরিয়েন্স করলাম। আপনারাও নিশ্চয়ই এখানে এসে এক্সপিরিয়েন্স করবেন। ব্যাপারটা দারুণ, জাস্ট দারুণ লেগেছে। মনে হচ্ছিল যে সমুদ্রের ভেতরেই থেকে যাই কিছুটা সময়ের জন্য, বেশি তো থাকা যাবে না, সেটা সময়ের জন্য এখানেই টাইমটা কাটাই। দারুণ, বেস্ট। নীল আইল্যান্ডে শহীদ দ্বীপ, এখন যে নতুন নাম নীলের, সেই শহীদ দ্বীপে ভালো হয় হচ্ছে গিয়ে স্কুবা ডাইভিং। আমরা আগামীকাল যাচ্ছি শহীদ দ্বীপে, সেখানে গিয়ে স্কুবা ডাইভিং অবশ্যই করব। তবে আমার এই আকাশে ওরা ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, প্যারাসেলিংটা আমার ঠিক ভালো লাগে না। কারণ আন্ডার ওয়াটারে এত সুন্দর, এত জীববৈচিত্র্য, এত মাছ, যে ওতেই মন ভরে যায়। আর এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখছেন, এই যে হাওয়া দিয়ে ফোলানো, এইগুলো বোটে করে টানতে টানতে নিয়ে যাবে। বাচ্চারা 3 বছরের বেশি বয়স হয়ে গেলে টিকিট লাগবে সবারই। আর এইগুলো হচ্ছে 600 টাকা করে পার পারসন। এই এলিফ্যান্ট আইল্যান্ডে সব মিলিয়ে 50 রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। সবগুলো তো ছেড়েই দিন, আমরা 2টো করলাম। আমাদের চাদরটা আসলে ছোট, তো যদি আরও কেউ কিছু করতে চান করতে পারেন। এখানে প্রচুর অপশান, যার যেটা ভালো লাগবে। তবে ভিডিও শুরুতেই বলেছি, এখানে এসে টিকিট কাটবেন, যেটা দেখে ভালো লাগবে, যেটা করতে ইচ্ছা হবে, এখানে এসে টিকিট কাটবেন। তাহলে আপনার কোনো বাইন্ডিংস থাকবে না। ওখান থেকে যদি না দেখে এসে টিকিট কাটেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইন্ডিংস থেকে যাবে যে এখানে এসে ওই অ্যাক্টিভিটিটা করতেই হবে। তাই জন্য সবসময় আগে শুধু 1000 টাকা বোটের টিকিট কেটে এখানে আসবেন, এলিফ্যান্টাতে আসবেন। এলিফ্যান্টাতে এসে আপনারা এখানে যেই অ্যাক্টিভিটি আপনাদের পছন্দ সেই অ্যাক্টিভিটি করবেন। জেটিটা পুরো দুলছে, ভাসমান জেটি তো, তাই আমরাও দুলছি। 1:15 উঠে পড়লাম আবার বোটে। এবার হ্যাভলকে ফিরে যাব। বোট থেকে নেমেই রাস্তায় উঠে ডান দিকেই এই হোটেলটা পড়বে। এই হোটেলটার নাম হলো মানবী। আর খাবার দাবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে গরম গরম ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, মাছের ঝোল আর একটা সবজি দিয়েছে, এখানে ডাল আছে। তো খাবার দাবারগুলো এখানে আপনারা টাটকাই পাবেন। আর দাম হলো ফিশ থালি 180 টাকা, ভেজ থালি হলো 150 টাকা, আর চিকেন থালি হলো 250 টাকা। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা হোটেলে ফিরলাম, কারণ আজকে আর কোথাও যাওয়ার নেই। সম্পূর্ণ হ্যাভলক আমরা ঘুরেই ফেলেছি প্রায়। তাই হোটেলে ফিরে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে পড়লাম 5:30টায়। উঠে দেখি বেশ ভালো বৃষ্টি হচ্ছে এবং এখানকার বৃষ্টি বেশ উপভোগ্য। সাতটা নাগাদ বৃষ্টি থেমে গেল আর আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেল থেকে 400 মিটার দূরে এই রেস্টুরেন্টে। এই লবস্টারটার দাম 1400 টাকা, এই ককারি মাছটার দাম 700 টাকা আর এই ক্র্যাবটার দাম 600 টাকা। আজকের জন্য ইনাদের স্পেশাল ডিসকাউন্ট ছিল 10%। প্রথমে নিয়ে নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন। কিছু মনে করবেন না, আমাদের খুব খিদে পেয়েছিল, তার জন্য কয়েকটা খেয়ে নিয়েছি। তারপরে মনে হলো আর এই ভিডিওটা করা হয়নি। এরকম 8 পিস ছিল, বেশ সুন্দর মুচমুচে, খুব ভালো খেতে। সাথে এরকম একটা মিষ্টি মিষ্টি সস, এটার দাম 350 টাকা। এই হচ্ছে এদের রেস্টুরেন্টটা, সি ফুড কর্নার। মেনুর ব্রিফিংটা দেখে নিতে পারেন, আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন।
লোকাল মাছ, এটা পুরোটাই সামুদ্রিক, চান্দা ককারি বলা হয় এই মাছটাকে। রেড সসে গ্রিল করা এটা, এটার দাম নিল 700 টাকা। খেয়ে দেখি মাছটা কেমন। ককারি, পমফ্রেট মাছ যেরকম সেরকম খেতে, ভালো খেতে বেশ। তবে যদি আপনারা সি ফিশ খেতে অভ্যস্ত হন তাহলেই কিন্তু খাবেন, না হলে একটা স্মেল আসবে। এই যে চলে এলো আমাদের লবস্টার, দারুণ দেখতে, একটা মাখো মাখো ব্যাপার। এই লবস্টারটার দামই কিন্তু 1400 টাকা। এইটা কিন্তু খাওয়া যায়, এটা জাস্ট গার্নিশিং। আর সাথে ফ্রেশ লাইম ওয়াটার, দাম 60 টাকা এক গ্লাস। আর সাথে আমি তন্দুরি রুটি 40 টাকা করে এক পিস। আর চৈতালি নিয়ে নিল নরম নরম ফুলকো ফুলকো গরম গরম রুটি, এর দাম 25 টাকা পার পিস। বন্ধুরা, জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে আন্দামান সিরিজের 3 নম্বর পর্ব কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের জন্য নিয়ে আসবো শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডের রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী।